দিতে চাই, বলুন না আল কোরআনের আলোক সংসদে চালক, তোমার নেতা আমার নেতা যেখানে আল্লাহর এই আওয়াজ সৃষ্টি হয়েছে, যেখানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়েছে, এই জমদুদের এসে মাহফিল, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছেন। কি ঠিক কিনা বলো? আমাদের সাক্ষাৎ তো হয়নি কখনো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাফসীর মাহফিলকে গুড়িয়ে দিয়েছেন, তাফসীর মাহফিলকে মাটির সঙ্গে ধরার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ওই দলের কোন কর্মী, কোন নেতা যদি আপনার থেকে থাকেন, আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছে থাকে যে জালিমেরা কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, যে জালিমেরা কোরআনের তাফসীর মাহফিলগুলো গুড়িয়ে দিয়েছিল, তাফসীর মাহফিলে আগুন লাগিয়ে পুড়িয়েছিল, তারা তাফসীর মাহফিলকে গুড়িয়ে দেন নাই, তাফসীর মাহফিলকে তারা ধুলার সঙ্গে মিশে দেয় নাই, তাদের তকদিরে আগুন দিয়েছে। ঠিক কি বলেন? তকদিরে এই আগুন নিয়ে সব সম্মানের সহিত পালিয়েছেন মামুর বাড়িতে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? মামুর বাড়ি। সম্মানিত ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই পৃথিবীর দিকে লক্ষ্য করে, প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও কোরআনের দুশমন, ও জালিমিরে তোমরা শুনে রাখো, এমন একদিন আসবে এই জনপদে যেদিন কোরআনের সঙ্গে বিরোধিতা এবং দুশমনী করার কারণে এই বাংলার মুসলমানদের তাওহীদের জনতার সঙ্গে দুশমনী করার কারণে এমন একটা অবস্থান সৃষ্টি হবে, তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কি বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য এই তাফসীর মাহফিল বর্তমান এখন বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহস কারোর কলিজায় আছে? আছে? দুই এক জায়গায় এরকম বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করতে পাচ্ছি যে অনেক দুই একজন বক্তা, দুই একজন মুফাসসিরকে এভাবে অসম্মান করছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তোমরা মনে হয় এই বাংলাদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমিক বান্দা বান্দির এই ঢল দেখে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তোমরা এই পেছনের এই ঘটনার পুনরাবৃত্তি করতে যেও না। যদি তোমরা পুনরাবৃত্তি করতে যাও তাহলে পেছনের ফ্যাসিস্ট এই সরকারের যে পরিণতি হয়েছে এর চেয়ে আরো দুঃখজনক, কষ্টকর পরিণতি সৃষ্টি হবে। ঠিক কিনা বলে? বাংলাদেশের জনগণ এখন কোরআন প্রেমিক জনগণ। কি ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রেমিক জনগণ, এই জনগণের এই ঈমানের দিকে, তাদের আমলের বিরুদ্ধে তোমরা অবস্থান নিও না, নিলে ছেড়ে দিবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার কোরআনের রঙে রঙিন করে অনেক প্রতিনিধিত্ব তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহ সাপ্লাই করছেন। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠানোর পূর্বে, আমাদেরকে পাঠানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন এক জনগোষ্ঠী আমি পাঠাতে চাই যারা পৃথিবীতে যে আমার প্রতিনিধিত্ব করবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনারা ইসলামের ইতিহাস পড়েছেন, ইসলামের ইতিহাস পর্যালোচনা করেছেন, ইসলামের ইতিহাস আপনারা স্টাডি করেছেন, ইসলামের ইতিহাস এরপরে আপনারা অধ্যাপনা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। কি ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার প্রিয়জন, আপনজনেরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? না, আপনারা আমার কথা মনে হয় বুঝতে পারছেন না। পেছনে কিছু ভাইদেরকে আমি লক্ষ্য করছি,
তারা অন্যমনস্ক। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। যে বিষয়, যে সাবজেক্টে আমি আলোচনা নিয়ে আসছি, সম্মানিত ভাইরা, আসুন আপনাকে আমাকে এই পৃথিবীতে গোলামি করার জন্য আল্লাহ পাঠান নাই, কি ঠিক কিনা বলেন? এই পৃথিবীর কাফের, বেঈমান, মুশরিক, মুজুসি, ইসলামের দুশমন যারা আছে তাদের গোলামি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই। আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য, কি ঠিক কিনা বলেন? কিন্তু আজকের কোরআন ভুলে থাকার কারণে, কোরআন সুন্নাহ আমল না করার কারণে আমরা আজকের গোলামে পরিণত হয়ে গেছি, কি ঠিক কিনা বলেন? সম্মানিত দৃষ্টান্ত দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। এক ব্যক্তি, একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল। তার একটা কলিজার টুকরা নয়নের পুতুল একটা বাচ্চা ছিল। যখন উনি বাইরে যাচ্ছেন, 2-3 মাসের জন্য বাইরে যাচ্ছেন, ছোট ছেলেকে কোলে নিয়ে চুমা খাচ্ছেন, আদর করছেন আর সোহাগ করছেন। বলছে, আব্বু আমি তো চলে যাচ্ছি, আমি যখন বাড়ি আসবো আমি তোমার জন্য কি নিয়ে আসবো? ছোট ছেলে, ছোট বাচ্চা, তেমন আকল তার হয়নি, এমন বুদ্ধি তার হয়নি। আব্বুকে বললেন, আব্বু আপনি যখন বাড়ি আসবেন আমার জন্য একটি বাঘের বাচ্চা নিয়ে আসবেন। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। বড় ব্যবসায়ী, ধনী মানুষ, বাড়ি আসা পূর্বে চিন্তা হলো আমার ছেলে একমাত্র কলিজার টুকরা সন্তান, সে আবদার করেছে বাঘের বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। সে কঠিন হলো, অনেক টাকার বিনিময়ে একটা বাঘের বাচ্চা সে ক্রয় করে নিয়ে বাড়ি নিয়ে আসলো। বাঘের বাচ্চাটা আনার পরে ছোট্ট মানুষ, ছোট বাচ্চা, এটা দেখে খুব আনন্দিত হলো। আর ওই বাচ্চার সঙ্গে সে খেলা করে, সারাদিন খেলতে থাকে। আর রাতের বেলা ওই বাঘের বাচ্চাটা ছাগলের যে গোয়াল ঘর আছে, ছাগলের সঙ্গে বাঘের বাচ্চাটা রেখে দেয়। রাত্রে ছাগলের সঙ্গে দিন রাত কাটায়, আর দিনের বেলা সঙ্গ দেয় এই ছোট বাচ্চার সঙ্গে। বাঘ যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে আর কাছে রাখতে পারে না, তখন ওই ছাগলের সঙ্গে এই বাঘ সবসময় সঙ্গ দেয়, সবসময় সঙ্গ দেয় বাঘ ছাগলের সঙ্গে দিয়ে। তার কৃষ্টি, কালচার, তামাদ্দুন, তাহজিব সব হয়ে গেছে ছাগলের মতো। ছাগলের সঙ্গে বাঘ চড়তে গেছে মাঠে। মাঠটা ধরেন এই এক জঙ্গলের পাশে হলো এই মাঠটা, এই চরণভূমিতে চড়তেছে। জঙ্গল থেকে এক রয়্যাল বেঙ্গল টাইগার মাথা উঁচু করে দেখে এই চরণভূমিতে ছাগলের পালে বাঘ রয়েছে। খুব আশ্চর্য হয়ে গেল, কৌতূহল হলো যে ছাগলের পালে বাঘ কেন? বাঘ তো একটা হুঙ্কার দিলে এরকম 200 ছাগল তো ভয়তে ডেলিভারি করে ফেলবে, কি ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আশ্চর্যের বিষয় হচ্ছে এই ছাগল, ওই বাঘের বাচ্চা বাঘকে গুতু মারতেছে, আর বাঘ উল্টে পড়ে গড়াগড়ি দিচ্ছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমিও ছাগলের মতো আমারও দুটো শিং দাও, আমিও যেন গুতু মারতে পারি। সুবহানাল্লাহ। বাঘের কি শিং হবে? হবে না। এইরকম একটা ঘটনা চলছে। জঙ্গল থেকে বাঘ আর ধৈর্য না ধরতে পেরে দৌড় মেরে সে ছাগলের পালে হালুম বলে সে আক্রমণ করেছে। ছাগলরা তো সব পালাচ্ছে, আর এই বাঘ তাকে কামড়িয়ে ধরলো। ধরে বলছে, এই তুই কোথায় যাস? বলতো, আমি তো ছাগলের পালে যাব। বলছে, না ছাগলের পালে যাবি কেন? তুই তো বাঘ, তুই তো হুঙ্কার দিলে এই সহস্র এই ছাগল ভয়তে ডেলিভারি করবে, পেশাব পায়খানা হয়ে যাবে। তুই এই ছাগলের সঙ্গে মিশে ছাগল গুঁতো দিচ্ছে, আর তুমি গড়াগড় দিয়ে উল্টে গড়ি উঠতেছ। বলছো, আল্লাহ আমারও দুটো শিং দাও, আমিও যেন গুঁতো মারতে পারি, ঠিক কিনা? ওকে বোঝাতে পারছে না। ও বাঘ কামড়ি ধরে জঙ্গলে নিয়ে গেল, একটা কুয়ার ধারে, পানির ধারে নিয়ে
বাঘ বলছে, এই দেখ তো আমার যে বড় গাল রয়েছে, গালের মধ্যে বিষাক্ত দাঁত রয়েছে, তোর আছে নাকি? বলো তা তো আছে। বলে দেখো আমার যে হাতা আছে এরকম তোর আছে নাকি? এতে বিষাক্ত নখর আছে? বলো তা তো আছে। বলে আমার গায়ে যে রং রয়েছে হলুদের উপরে কালো কালো ডোরা রয়েছে, তোর আছে নাকি? বললো তা তো আছে। বললো বাঘ দীর্ঘদিন ধরে ছাগলের পালে থেকে ছাগলের সতীয়তা, ছাগলের কৃষ্টি কালচার, তামাদ্দুন তাহজিব, ছাগলের আমল করে আজ ছাগলে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলে? আজকের ওই ছাগলেরা, দুর্বল ছাগলেরা বাঘের গুতো মারে, আর তুই দোয়া করিস আল্লাহ আমারও দুটো শিং দাও, আমিও দুটো গুতোই দিতে পারি। সম্মানিত ভাইরা, আজকের ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের টাকা আমাদের পকেট থেকে বাহির করে নিয়ে গোটা পৃথিবীর ইহুদিরা নানান অস্ত্র তৈরি করে আজকের কিভাবে মুসলমান নিধন করতেছে, মুসলমান ভাবতেছে আর মুসলমান ছাগলের মতো দোয়া করতেছে মসজিদে, বলে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কি ঠিক কিনা? সম্মানিত ভাই, এই জন্য পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুজুসি, মুনাফিকদের কৃষ্টি কালচার, তামাদ্দুন তাহজিব, তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন পদ্ধতি মেনে নিয়ে আমরাও মনে করতেছি আমরা ওই খলিফা প্রতিনিধি না, আমরা মনে হয় গোলামের জাত। রাগ করতেছেন নাকি? রাগ করছেন? এই জন্য বিশ্বাস করুন, এটা আল্লাহ আমাদেরকে পৃথিবীর সৃষ্টির গোলামি করার জন্য পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য। আল্লাহর এই জমিনে আল্লাহর প্রভুত্ব কায়েম করে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে। কি ঠিক কিনা বলে? সম্মানিত বাপ, যে উমর ফারুক কেমন খেলাফত কায়েম করেছিলেন, কেমন প্রতিনিধিত্ব তিনি করেছিলেন, আপনারা সবই জানেন, মুখস্থ আছে। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জাহেল ছিল, যখন মুশরিক ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা নিতে আসছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা নিতে এসে নিজের কল্লাটা রাসূলের কদমে দিয়ে দিলেন। বললেন, আল্লাহর নবী, যে তরবারি আপনার কল্লা কাটার জন্য আমি আসলাম, এই কদমে, আপনার কদমে এই তরবারি রেখে দিলাম। আল্লাহর আপনার ইচ্ছা অনুযায়ী এই পৃথিবীর নবীর দুশমনদের বিরুদ্ধে এই তরবারি ব্যবহার হবে। বলুন আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কেমন প্রতিনিধিত্ব করেছে একটি দৃষ্টান্ত ইতিহাস থেকে আমি আনতে চাই। আনবো? বলবো? সম্মানিত ভাইরা, আপনারা জানেন কেমন প্রতিনিধিত্ব তিনি করতেন। সারাটা দিন জনগণের জন্য সময়টা বিলিয়ে দিতেন। রাতের বেলা মাগরিবের নামাজের পরে ঈশার নামাজ পড়ে বাসায় যেতেন। ওনার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী স্ত্রী আব্দুল্লাহর মাকে ডেকে বলতেন, ও আব্দুল্লাহর মা, কিছু খানা আছে নাকি? যদি থাকতো তাহলে দিতেন, পরিবেশন করতেন, না থাকলে বলতেন ঘরে কিছু নাই। উনি এক পেয়ালা, এক গ্লাস পানি খেয়ে বাইর হয়ে যেতেন। আপনারা জানেন উনি প্রতিদিন প্রতি রাতে এক একটা এলাকা ভাগ করে নিতেন। উনি ছদ্মবেশে উনি ঘুরতেন, উনি দেখতেন। কি ঠিক কিনা বলেন? দেশের জনগণ কি অবস্থায় আছে এবং রাষ্ট্রীয় কোষাগারের এই সম্পদ কি অবস্থায় আছে। সম্মানিত ভাইরা, রাষ্ট্রীয় কর্মচারী কিভাবে দায়িত্ব পালন করছে, দায়িত্বের অবহেলা করছে কিনা, এগুলো উনি দেখার জন্য রাতের বেলা ছদ্মবেশে উনি ঘুরতেন। ঘুরে ঘুরে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত উনি ঘুরতেন। তাহাজ্জুদের ওয়াক্ত হলে উনি বাসায় ফিরতেন। বাসায় ফিরে তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি কোরআন নিয়ে বসতেন, কোরআন স্টাডি করতেন, কোরআন পড়তেন। ফজরের আজান হওয়ার পরে উনি সুন্নাত পড়ে মসজিদে নববীতে উনি ইমামতি করার জন্য চলে যেতেন। বলুন আল্লাহু আকবার। একদিন ফজরের আজানের পরে মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন। ঘরের দরজা উনি খুললেন। খোলার পরে সঙ্গে সঙ্গে ওনার দৃষ্টি নিচের দিকে, দরজার চৌকাঠের দিকে তাকিয়ে দেখেন, দরজার চৌকাঠের উপরে এরকম একটা ছোট্ট লাশ, মৃত একটি লাশ এভাবে ওখানে রাখা রয়েছে। দুই মাথায় এরকম মোড়ানো চকলেটের মতো। লাশটা বড় লাশ নয়, একটি ছোট আকারে একটা শিশুর লাশ বলে মনে হলো।
উনি বসে পড়লেন, বসে পড়ে ওই দুই মাথা মোড়ানো ওটা খুলে ফেললেন। খুলে দেখে ছোট্ট অপ্রাপ্তবয়স্ক এক নবজাতক শিশু সন্তান হত্যা হয়েছে, রক্তাক্ত। শুধু কমপ্লিট এই বডিটা থাকলে হতো। দুঃখজনক হলো সত্য, ছোট্ট এই মাসুম নবজাতক সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে যে পাষণ্ড। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, তাকে এরকম টুকরা টুকরা করেছে। উনি গুললেন, গুলে দেখলেন সংখ্যা হলো 12টা। 12 সংখ্যা হলেন, 12টা টুকরো টুকরো করলেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সাতক্ষীরার আঞ্চলিক কথায় বলে তামাক চুরুন চুরানো, কি ঠিক কিনা বলো? আগের মানুষ যারা গড়গড়া হুকা খেত, বাজার থেকে হাট থেকে তামাক কিনে এনে বাসায় এসে কাঠের পরে রেখে দাদি চুরাতো, মানে এইভাবে কুপাতো। তা আঞ্চলিক কথায় এগুলো বলতো তামাক চুরুন। ছোট্ট শিশু বাচ্চা মনে হচ্ছে যেন এরকম করে তামাক চুরানোর মতো সংখ্যা হলো 12টা। উনি নিজেকে চেক দিতে পারলেন না। ওই ছেলে ওই ছোট্ট বাচ্চাকে আবার ওই কাপড়ে আবার এই কফিন করে মুড়িয়ে ওখানে রেখে উনি মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। মসজিদে নববীতে নামাজ ইমামের ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এমন একটি দৃশ্য আমি দেখে এসেছি যেটা আমি নিজেকে চেক দিতে পারি নাই। ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, আমি ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম আমার ঘরের চৌকাটায় ছোট্ট একটি নবজাতক সন্তান নির্মমভাবে তাকে হত্যা করেছে। হত্যা করে 12 টুকরা করেছে। আমি ওইভাবে রেখে এসেছি। ওই সময় যারা সরকারি কর্মচারী যারা ছিলেন, পুলিশ বাহিনী ছিলেন, বললেন যাও দ্রুত চলে যাও, আমার ঘরের দরজা থেকে এই নবজাতকের লাশটা নিয়ে আসো। নবজাতকের লাশ নিয়ে আসলেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরা রয়েছে। সম্মানিত ভাইরা, ওখানে ওটাকে উন্মোচন করলেন। এটা দেখে, দৃশ্য দেখে চোখে কেউ পানি রাখতে পারলো না। যাক, নবজাতক সন্তানকে এই নির্মমভাবে হত্যা করেছে একটা বড় মানুষ। সে একটা বড় মানুষ, বয়সপ্রাপ্ত ব্যক্তি, তাকে রাগের ঝাল মেটানোর জন্য হয়তো এরকম টুকরা টুকরা করতে পারে, কিন্তু নবজাতক সন্তানকে তো এভাবে করতে পারে না। গত বছর একটা মেসেজ আপনারা দেখেছিলেন, এই ঝিনাইদা, আমাদের ঝিনাইদা জেলা এক ভদ্রলোককে ইন্ডিয়ায় অর্থাৎ মামুর বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করে তাকে টুকরা টুকরা করা হয়েছিল। তার কলিজার টুকরা, নয়নের পুতুলি তার কন্যা, এই তার আত্মনাদ। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমার পিতাকে তো ওরা হত্যা করেছে, ওইটা ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কাছে আমার পিতার এই খণ্ডিত এই টুকরাগুলো, লাশের টুকরাগুলো চাই, যে টুকরা দিয়ে আবার একটু দাফন করতে পারি। কিন্তু আসলে তো তা হবে না। এই জালিম কত মায়ের কোল খালি করে দিয়েছে এই গর্বে, কি ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক ছোট্ট ছেলে, ফুলের পাপড়ির মতো চেহারা, তাকে হত্যা করে এই শয়তান পাষণ্ড তাকে চোখ উপড়িয়ে দিয়েছিল। তার জননী, তার মা কেঁদে কেঁদে বলেছিলেন, এমপি সাহেব, আমার এই কলিজার টুকরা সন্তান অপরাধ করতে পারে, তা সে অপরাধটা কি করেছে? তোমার জমি দখল করে নাই, সে অপরাধটা করেছে, সে ইসলামী আন্দোলন করে, সে কোরআনের দল করে। সেটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ঈমান এনেছে, আর আল্লাহর জমিন, আল্লাহর প্রভুত্ব কায়েমের জন্য জীবনকে বাদে রেখে সিদ্ধান্ত নেওয়া, এই হয়েছে তার অপরাধ। কি ঠিক কিনা বলে?
তার মাকে দেখে বলেছিল, এমপি সাহেব আমার ছেলেকে হত্যা করেছেন ঠিক আছে, কিন্তু আমার ছেলের এই দুটো চোখ কেন উপড়িয়ে নিলেন যে আমার ছেলেকে দাফন করব? এই আল্লাহর দেওয়া দুটো চোখ দিয়ে আমার ছেলে কবরে যেতে পারবে না, তার চোখকে বিচ্ছিন্ন করে আজকের আমার ছেলেকে আমার কলিজার টুকরাকে বিকলাঙ্গ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক এটা দেখতেছেন, আল্লাহই সিদ্ধান্ত নিবে, ঠিক কিনা বলেন? কয়েক মাস যেতে না যেতে এই পাষণ্ড শয়তান তাকে ইন্ডিয়ায় ভারতে তাকে টুকরা টুকরা করেছিল। কত টুকরা করেছে আল্লাহ ভালো জানে, কি ঠিক কিনা বলবে? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ আল্লাহ সময় দেন, আল্লাহ ছেড়ে দেন নাকি ছাড় দেন, কি ছেড়ে দেন না? সম্মানিত ভাইরা, আগে বললে আরো ভালো, একটু সুন্দর হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় আছে, একটু কালেমা পড়ি, লা ইলাহা। এগুলো বিষয় আছে, বড় বড় হাই ক্লাস রড সিমেন্ট আর পুকুরের শান ডিপ টিউবওয়েল কাঠের আর স্টিলের আলমারি ধান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাপ, মসজিদে নববীতে ছোট্ট এই নবজাতক সন্তানকে দেখি অসংখ্য সাহাবায়ে কেরাম চোখে রাখতে পানি রাখতে পারলো না, এত বড় পাষণ্ড এই পৃথিবী টিকে আছে। এখন কোরআনের সমাজ কায়েম হয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব রয়েছেন, তিনি কোরআনের প্রজাতন্ত্র কায়েম করেছি। আর এই কোরআনের প্রজাতন্ত্রের মধ্যে এমন পাষণ্ড শয়তান কে রয়েছে যে এই নবজাতক সন্তানকে হত্যা করে 12 টুকরা করেছে। খলিফা পুলিশ বাহিনীদেরকে আলটিমেটাম দিলেন, পুলিশ বাহিনী তোমরা যারা বাহিনী আছো আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, এই এত সময়ের মধ্যে এত ঘন্টার মধ্যে তোমরা এই শয়তান এই পাষণ্ডকে আমার কাছে হাজির করতে হবে, এই ওমরের আদালতে হাজির করতে হবে, মসজিদে নববীতে হাজির করতে হবে। আমি দেখতে চাই এত বড় কলিজাকার যে কোরআনের প্রজাতন্ত্র চলছে, মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, আর এই কোরআনের প্রজাতন্ত্রের মধ্যে কে এমন পাষণ্ড এই নবজাতক সন্তানকে এবং নির্মমভাবে হত্যা করেছে আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, সময় নির্ধারণ করে দিলেন, পুলিশ বাহিনী চিরুনি অভিযান চালানো শুরু করে দিলেন, কিন্তু এই সময়ের মধ্যে এই পাষণ্ডকে গ্রেফতার করতে পারলো না, তাকে গ্রেফতার দেখানো সম্ভব হলো না। সম্মানিত ভাইরা, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে ফজরের নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাহিনীর সঙ্গে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, এত সময়ের মধ্যে এই পাষণ্ড শয়তানকে হাজির করতে হবে। আমি দেখতে চাই এমন কার বড় এত বড় কলিজা যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, শুধু আল্লাহর বান্দা না, একটা নিষ্পাপ ফুলের পাপড়ির মতো চেহারা ছোট্ট নবজাতক সন্তানকে হত্যা করলো। আমি তার এই কোরআন দিয়ে তার বিচার করতে চাই। সম্মানিত ভাইরা, এই নির্দেশ আবার দিয়ে দিলেন, চতুর্দিকে বাহিনী ছড়িয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়লেন। সম্মানিত ভাইরা, দেখা গেল বহু দূর থেকে একজন নারী, অবলা সরলা বিদুষিনী একজন মহিলা, উর্বশী সুন্দরী তরুণী তন্নি সলকলায় পরিপূর্ণ গহনা পরিহিতা একজন নারী ছুটে আসতেছে আর চিৎকার দিতে দিতে বলছে, খলিফা খলিফা, আপনার এই নির্দেশ আইনটা কার্যকারী এখনই করবেন না, আমাকে একটু হাজির হওয়ার সুযোগ আমাকে দেন। অতি দ্রুত দেখা গেল একজন মহিলা মসজিদে নববীতে হাজির হলো। মসজিদে নববীতে হাজির হয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে নবজাতক সন্তান এখান থেকে 3 দিন
পূর্বেই নিহত হয়েছে, নিহত হওয়ার পরে 12 টুকরা তাকে করেছে। কিন্তু খলিফা আপনি টেনশন ফিল করবেন না, এই ঘাতককে আপনি ওইভাবে ধরতে পারবেন না। এই নবজাতক সন্তানকে যে ঘাতক হত্যা করেছে, এই ঘাতক অন্য কেউ না, আমি একজন এই অবলা সরলা এই বিদুষিনী মহিলা, এই নারী, আমি নারী, ওই নবজাতক সন্তানকে আমি হত্যা করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নবজাতক সন্তানকে হত্যা করার এই দায় তিনি স্বীকার করলেন। খলিফা বললেন যে তুমি এই নবজাতক সন্তানকে হত্যা করেছো। আজ 3 দিন গত হয়ে গেল, 4 দিন শুরু হলো, কিন্তু এই 4 দিনের ভিতরে তুমি কেন হাজির হলে না? এক। দ্বিতীয় নম্বর হলো তুমি এই বাচ্চাকে হত্যা করেছে বলছো, তুমি এটা স্বীকার করতেছো, কিন্তু এর সাক্ষী কোথায়? সাক্ষী ছাড়া তো বিচার করা সম্ভব নয়, কি ঠিক কিনা বলেন? মহিলা বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে সাক্ষী চেয়েছেন, আমার কাছে দেখা সাক্ষী চেয়েছেন। আমি এমন ভাবে হত্যা করেছি এই নবজাতক সন্তানকে, এমন নিরিবিলি পরিবেশে গভীর রজনীতে আমি এর হত্যা করেছি যে পৃথিবীর কোন মাখলুক দেখতে পায় নাই। সবার দৃষ্টির অগোচরে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দৃষ্টির সামনে আমি তাকে হত্যা করেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি এর সাক্ষী যদি চান, তাহলে এর সাক্ষী হচ্ছে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন আল্লাহু আকবার, জোরে বলিন আল্লাহু আকবার। বিচার কিভাবে করবেন? সম্মানিত ভাইরা, আপনারা এখানে খুব কথা বলছেন, প্রথম থেকে শুরুতেই কথা বলেন কেন? ভলান্টিয়ার ভাই যদি আপনারা থাকেন, আপনারা ইশারায় কাজ করেন, আপনারা ইশারায় কাজ করেন, কথা বলুন না। যেহেতু আমার পরে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, সম্মানিত ভাইরা, এই জন্য আমি সেই দিকে অগ্রসর হচ্ছি, আপনারা ডিস্টার্ব করেন না। এবং আরশের মালিকের কাছে আমরা সবাই সাহায্য প্রার্থনা করছি। সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও মেয়ে, তুমি আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য মেরেছো। যেহেতু দুনিয়ায় কেউ দেখি নাই, তাহলে আমি বিচার করব কিভাবে? কোন ভিত্তিতে আমি বিচার করব? সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বিচার করার জন্য এজলাসে তিনি সম্মানিত বাইরে চার্জ গঠন করছেন। বর্তমান সময়ে এখন বিচারক যারা এই আদালতে বিচার করেন, তারা চার্জ গঠন করেন। সম্মানিত ভাইরা, কয়েকজন সদস্যদের নিয়ে উনি চার্জ গঠন করছেন। এই মহিলা, এই নবজাতক সন্তানকে এই হত্যার দায়ে তাকে বিচার করবেন। সম্মানিত ভাইরা, এমনই মুহূর্তে ওই মহিলা নিবেদন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি দেখতে পাচ্ছি যে আপনি বিচার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ চার্জ গঠন করছেন। কিন্তু আমিরুল মুমিনিন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার বিচার করবেন, এখনই চার্জ গঠন করছেন। কিন্তু আমি দোষ স্বীকার করলাম, এই নবজাতককে হত্যা করেছি, কিন্তু কেন হত্যা করেছি, কি জন্য করেছি, এ সন্তানকে এর ওলিকে এ কেন করেছি, কি জন্য করেছি, আপনি তো জানতে চাইলেন না, আপনি তো প্রশ্ন করলেন না, আপনি বিচারের জন্য আপনি অ্যাডভান্স হচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও মেয়ে, বলো এই বাচ্চার ওলিকে, এই বাচ্চাকে কেন তুমি হত্যা করেছো, এই বাচ্চার কি কারণে তুমি হত্যা করেছো, তুমি বলো। সম্মানিত ভাইরা, এই মহিলা বলবেন, সম্মানিত ভাইরা, আবার ওই যখন মহিলা বলবেন, এমনই মুহূর্তে 3 জন যুবক হায়নার মতো ছুটে আসতেছে আর বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনছি চার্জ গঠন করছেন বিচার করার জন্য, ওই মহিলাকে বিচার করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা 3 জন যুবক না পৌঁছানো
পৌঁছানো পর্যন্ত আপনি যেন বিচার করেন না, রায় দিয়েন না, আমাদের একটু আসার সুযোগ দেন। সম্মানিত ভাইরা, একটু অপেক্ষা করা হলো। তিনজন যুবক হায়নার মতো ছুটে আসতেছে। ছুটে আসতে আসতে মসজিদের নববীতে খলিফার সামনে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে মহিলা আসামির কাঠ গড়ায় হাজির রয়েছে, তার আপনি বিচার করবেন। আমিরুল মুমিনিন, ওই মহিলা কিন্তু ওই শিশুকে হত্যা করে নাই, ওই বাচ্চাকে হত্যা করে নাই, ওই শিশুকে হত্যা করার দায় কিন্তু আমাদের। ওই শিশুকে আমরা হত্যা করেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামের ইতিহাসের এই কথা আমি যদি আপনাদের সামনে আলোচনা করি, এই খেলাফতের এই আলোচনার সঙ্গে আপনি সামঞ্জস্য রেখে যে আমি আলোচনা করছিলাম, সম্মানিত ভাইরা, আমি যদি আলোচনা করি আপনারা কি শুনবেন? 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 কারা কারা শুনবেন না একটু দেখেন তো। না, সবাই একজন বুঝতে পারি নাই, হাত তুলেছে। এই জন্য আমরা সবাই আরশের মালিকের দিকে হাত উঁচু করে দেখাই, বলুন আমরা এই জীবন্ত ইসলামের ইতিহাসের এই ঘটনাটা আমরা জানতে চাই, আমরা এটা শুনতে চাই। যেহেতু আমরা জানলে, শুনলে এবং জগৎবাসীর কাছে আমরা ওপেন করতে পারলে, বিশ্বাস করুন কোরআনের রঙে রঙিন যারা হবে এবং কোরআনের প্রতিনিধি যারা আগামীতে যারা আসবে, বাংলার এই জনগণ, এই 18 কোটি জনগণ যদি এই কোরআনের এই খলিফাদেরকে যদি নির্বাচিত করেন, আর এই খলিফারা এই বঙ্গবন্ধু এই জাতীয় সংসদে আল্লাহর কোরআন নিয়ে যাবে, আর আল্লাহর এই কোরআন নিয়ে ওখানে যে জাস্টিস কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন, এই পৃথিবীর এমন কোন মায়ের সন্তানের বুকে এমন সাহস নাই একটা টাকা সরকারি তহবিল থেকে তসরুফ করতে পারে। ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে কি ধরনের সম্পদ, টাকা পয়সা তসরুফ হয়েছে বাংলাদেশ থেকে। পৃথিবীর ইতিহাস মিলন করে দিয়েছে। পৃথিবীর কোন খ্রিস্টান, ইহুদি, মজুসি এবং ইসলামের দুশমন যারা গোটা পৃথিবী শাসন করছে, সরকারি সম্পদ, জনগণের সম্পদ এত তসরুফ করেছি এই বাংলাদেশের কি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের অনেক সুনাম গোটা পৃথিবীতে আছে। আর এই সুনামকে ধ্বংস করে দিয়ে, সুনামকে হত্যা করে দিয়ে গোটা পৃথিবীর মাঝখানে বাংলাদেশের তাওহীদি জনতাকে চরম একটা সন্ত্রাসী এবং মারিং কাটিং করার মতো এরকম সন্ত্রাসী হিসাবে গোটা পৃথিবীতে পরিচিতি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিগত সরকারের প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, তখন উনি ক্ষমতায় ছিল, সম্মানিত ভাইরা, বলছে আমার যে পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। সুবহানাল্লাহ। এ কি সাতক্ষীরার পূর্বের হেলিকপ্টার? সাতক্ষীরা আগে কিন্তু এখান থেকে 20 বছর আগে হেলিকপ্টার ছিল। বলুন তো হেলিকপ্টার কোথা দিয়ে চলতো? এই হেলিকপ্টার চাকা ছিল কয়খান? সম্মানিত ভাইরা, এই হেলিকপ্টার নিয়ে অনেক উপহাস হয়েছে গোটা দেশে অনেকে, যে হেলিকপ্টার সাতক্ষীরার হেলিকপ্টার। তো এই প্রাক্তন প্রধানমন্ত্রীর যে পিয়ন ছিল সাতক্ষীরার 2 চাকার হেলিকপ্টার চালাইতো। কি হেলিকপ্টার? আকাশে উঠত। উনি আরো আক্ষেপ করে বলেছেন, আমার এই পিয়ন 400 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। ওর বাবার টাকা না মামুর বাড়ির টাকা?